الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ جعل الذين كفروا في قلوبهم حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها الحمد لله বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ছাত্র সংগঠন জমিয়ত সুবহান আহলে হাদিস বাংলাদেশ বেরাজ শাখা কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আজকের আলোচনা শ্রবণ করছেন, আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে বছরের শেষ দিন বৃহস্পতিবার, শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে। আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শ্রবণ করার জন্য দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে মসজিদে বসে আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সে আল্লাহ জাল্লা শানুর জন্য কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী,
আমি আপনাদের সামনে খুব অল্প সময় আলোচনা করব। আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন। এছাড়াও আমাদের আজকের আমন্ত্রিত মেহমানবৃন্দ আলোচনা করবেন। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে বসে মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনে ছোট্ট একটি সূরা নাযিল করেছেন। এই সূরার 4টি আয়াত, 3টি আয়াত। সূরার নামটি হলো সূরাতুল আসর। অত্র সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দামি কথা বলেছেন। আল্লাহর সকল কথাই দামি। আল্লাহ যা বলেন প্রত্যেকটা কথাই দামি কথা। আল্লাহর কথার চাইতে দামি কথা আরেকটাও হতে পারে না। আল্লাহ যখন কোন ওয়াদা দেন সেই ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করে, এটা তার একটা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। আল্লাহর প্রত্যেকটা কথাকে যথার্থভাবে আল্লাহ যেভাবে বলেছেন প্রত্যেকটা কথাকে সেভাবে বিশ্বাস করা হলো একটা ঈমানের দাবি। কোন মানুষ যদি আল্লাহর কোন একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য কথা বলেছেন, এই সমস্ত কথার মধ্যে একটি কথা যদি কোনো মানুষ অবিশ্বাস করে, একটি কথা যদি কোনো মানুষ অস্বীকার করে, আর ওই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোরআন ও সুন্নাহর আলোকে ওই ব্যক্তি প্রমাণ করে দেখাতে পারবে না সে একজন মুসলিম, প্রকৃতপক্ষে মুসলিম। এই কথা ডেফিনেটলি বলা যায়, এই কথা গ্যারান্টি দিয়ে বলা যায় ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আল্লাহর কিতাবে কিছু বিশ্বাস করবে আর কিছু অবিশ্বাস করবে? একজন প্রকৃত মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার প্রেরিত দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে এর উপরে পরিপূর্ণ ঈমান রাখার নামই হলো ঈমান। এর সাথে দ্বিমত পোষণ করলে ওই ব্যক্তি সেই ঈমানদার থাকতে পারে না, সে ব্যক্তি মুমিন নয়। এই জন্য প্রত্যেকটা মুসলমানকে কথা বলার পূর্বে তাকে চিন্তা করে কথা বলা দরকার। আমার এই কথাটি, আমার এই কাজটি ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা বুঝে হিসাব করে তারপরে তার মুখ থেকে কথা বের করা দরকার। বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে তাকে জেনে বুঝে ভেবে চিন্তে তারপরে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরে 2 নম্বর আয়াতে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে প্রথমে সময়ের কসম করে বললেন, মুআক্কারের শপথ, সময়ের শপথ, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে আছে। পৃথিবীতে যত মানুষ আছে কেউ
ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। ওই চারজন মানুষ ব্যতীত যে ব্যক্তি আল্লাহ কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাতি এবং সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবরি পাশাপাশি হকের দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করেছে। এই মানুষগুলো বাদ দিয়ে সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। এই জন্য বলছিলাম চারটা জিনিসের মধ্যে এক নম্বরে হলো ঈমান আনয়ন করা। আমরা তো পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ অথবা 750 কোটি মানুষ বর্তমানে পৃথিবীর মধ্যে আছি। এর মধ্যে অধিকাংশ হলো কাফের। সারা পৃথিবীতে মাত্র 200 কোটি মানুষ আছে যারা নামে মাত্র মানে ঘোষণা দিয়ে মুসলিম, যে আমরা মুসলমান। এই ঘোষণাটা 750 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি লোক ঘোষণা দিয়েছে। এই 200 কোটি মুসলমানের মধ্যে আমরা যদি বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই মানুষগুলোর চিন্তা করি, যারা বাংলাদেশে আমরা 92% মুসলিম দাবি করি, এই 92% এর অধিকাংশ হলো পীর পূজারী, মাজার পূজারী। ঠিক কি না? আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশে একজন লোক মারা গেছে। ওনার আকীদার ব্যাপারে আপনারা মোটামুটি সকলেই জানেন। ওনার ফেসবুকে পেয়েছি, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। ওনার ছেলে দাবি করছে যে ব্যক্তি বলবে তিনি মৃত্যুবরণ করেছেন সে ঈমান হারা হয়ে যাবে। যে ব্যক্তি বলবে এই জওয়ানটা মৃত্যুবরণ করেছে সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে, তিনি আল্লাহর সাথে সাক্ষাতে গেছেন। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন না করেন নাই? আপনাদের মধ্যে কারো আকীদা এরকম আছে রাসূল মরে নাই? আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ার নিয়ে রাস্তায় ঘুরছেন আর বলছেন যে ব্যক্তি বলবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন তাকে হত্যা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বললেন রাসূল মরে নাই এবং এই কথার সপক্ষে রাস্তায় বের হয়ে গেলেন, মদিনা ওয়ালিতে গলিতে প্রত্যেকটা মানুষ ওমরকে ভয় পায়। সে ওমর বলছে যে বললে রাসূল মরেছেন তার কল্লা ফেলে দিব আমি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যারা মুহাম্মাদের ইবাদত করে তারা জেনে রাখো ওমর রাসূল সাল্লাল্লাহু মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাসূল মারা গেছেন। ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ শুধুমাত্র একজন রাসূল, ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ইতিপূর্বে আরো অনেক নবী এবং রাসূলদের মৃত্যু হয়েছে না হয় নাই? হয়েছে। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যার সামনের পিছনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী, সেই সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিয়েছেন। এইরকম মানুষ যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে বাংলাদেশের কুখ্যাত শয়তান যারা মানুষের ঈমান আকীদা আমল নিয়ে বাড়াবাড়ি করে মানুষের ঈমান আকীদা নষ্ট করে দেয়, এদের ব্যাপারে আমাদের কি বলা উচিত বলেন? এই শয়তানগুলো মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে। বাংলাদেশে 50% এর বেশি লোকের ঈমান নাই। 50% এর অধিকাংশ লোকের বাংলাদেশে ঈমান নাই।
বান্দা হতে পারে না। এই ঘোষণা আল্লাহ স্বয়ং দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনার পরে মুশরিক। এটা কার কথা? জোরে বলেন কার কথা? এটা আল্লাহর কথা। এটা আমার বানানোর কথা না। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে আসে আমি বলবো আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে ওয়ালিল্লামা তাশকুরুন। আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার সংখ্যা কম না বেশি? কথা বলেন কম না বেশি? আল্লাহর শুকর গুজারি বান্দার সংখ্যা খুব কম। বলছিলাম এই জন্য আল্লাহ বলছে এই চারটা দলের লোক ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত। এর মধ্যে এক নম্বর হলো ঈমানদার। তার ঈমান ঠিক থাকতে হবে, তার আকীদা স্বচ্ছ থাকতে হবে। সে কোন আকীদা পোষণ করে? আমি যাচ্ছিলাম ময়মনসিংহে, এক মাহফিলে যাচ্ছিলাম। আমার সামনের সিটে এক ভাই, তিনি ফোনে কথা বলছিলেন। তো এক ছেলেকে তিনি বুঝাচ্ছেন যে আগে কর্ম পরে ধর্ম। বলতেছে যে আমি ধর্ম পালন করি। তো তিনি তাকে বুঝাচ্ছেন আরে মিয়া আগে কর্ম পরে ধর্ম। আপনি আমাকে বলেন এই কথা যে ব্যক্তি বলতে পারে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকতে পারে না। এটা কিন্তু চূড়ান্ত খারাপ কথা। চূড়ান্ত খারাপ কথা বুঝেন? মানে পৃথিবীর লোকে সবচেয়ে নিকৃষ্ট কথার মধ্যে একটা নিকৃষ্ট কথা। আগে হলো ঈমান, ঠিক না? আগে ঈমান না? আপনার ঈমানটাকে আগে স্বচ্ছ রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাসূলের দাওয়াতি জীবনে, মক্কার দাওয়াতি জীবনে যতদিন তার চাচা বেঁচে ছিলেন রাসূলকে সাহায্য করেছিল না? হেল্প করে নাই? জাহান্নামের ঘোষণা আসলো কেন? হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল বলছেন পৃথিবীর মধ্যে যত মানুষ জাহান্নামে যাবে এর মধ্যে কম শাস্তি দেওয়া হবে আগুনের জুতা পরানোর মাধ্যমে। আর এই আগুনের জুতা কাকে পরানো হবে জোরে বলেন? কাকে? আপনারা অনেকে জানেন না, জেনে নেন। এই জুতা পরানো হবে রাসূলের চাচা আবু তালেবকে। কেন? তিনি রাসূলকে তো সাহায্য করেছেন। আবার রাসূলের চাচা, রাসূলের আপন চাচা, রাসূলের বাবা ইন্তেকালের পরে বাবার দায়িত্ব তিনি পালন করেছেন। রাসূলকে সামনে পিছন থেকে সেজদা দিয়েছেন। রাসূলকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, অর্থ দিয়ে সেজদা দিয়েছেন মক্কার মধ্যে। মক্কার কাফেররা রাসূলকে মারতে পারে নাই, রাসূলকে ধমক দিতে পারে নাই, নির্যাতন করতে পারে নাই রাসূলের প্রাথমিকতা অবস্থায়। এই লোকটা জাহান্নামে যাওয়ার কারণ কি বলে? এই লোকের তো জাহান্নামে যাওয়ার কারণ নাই। জাহান্নামে যাওয়ার কথা ছিল না তো। এই লোকটা এই জন্য জাহান্নামে যাবেন যে ওনার ঈমান নাই, ওনার ঈমান ছিল না, ঈমান আনতে পারে নাই। আপনি বলেন আমাকে একজন মানুষের জীবনে তার যত সম্পদ আছে, একজন মানুষের জীবনে তার অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, তার বাড়ি গাড়ি নারী, তার সম্মান, তার ইজ্জত, তার যশ, যা কিছু আছে পৃথিবীর মধ্যে, সব কিছুর মধ্যে থেকে কোন জিনিসটার দাম বেশি? ঈমান। মনে রাখতে হবে ঈমান। এই ঈমান অর্জন করা অনেক কঠিন ব্যাপার। আবার ঈমান অর্জন করব ঠিকই, কিন্তু ঈমানটাকে স্বচ্ছ রেখে ঈমানের উপরে মৃত্যুবরণ করা আরো অনেক বেশি কঠিন ব্যাপার। এই জন্য আকীদা ঠিক রাখা দরকার। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো আকীদায় বিশ্বাসী। ভালো করে বুঝবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো আকীদায় বিশ্বাসী। এমনকি নাস্তিকরাও আকীদায় বিশ্বাসী। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কারো না কারো গোলামি করে। আপনাদের বিশ্বাস হয়? নাস্তিকরা কারিগরত্ব বলেন, তো করে না?
নাস্তিকরাও ইবাদত করে, মনে রাখবেন। নাস্তিকদের রব আছে, নাস্তিকদের ইলাহ আছে। নাস্তিক তো আমরা তাকে বলি যে ব্যক্তি কোনো মাবুদে বিশ্বাস করে না, ঠিক না? দৃশ্যমান সকল কিছুর উপর তার অগাধ বিশ্বাস, যা দেখে এর উপর তার ঈমান আছে। কিন্তু যে জিনিস দেখা যায় না সেই জিনিসের উপর তার কোনো ঈমান আছে? ঈমান নাই, মানে তারা বিশ্বাস করতে রাজি না। তাদের এই দাবি অসার, ভিত্তিহীন। বলছিলাম এই নাস্তিকদের ইবাদত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তুমি কি ওই ব্যক্তিকে লক্ষ্য করেছো? তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো নাকি? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে, শাহওয়াতকে মাবুদ বানাইয়া নিছে, যে তার খেয়াল খুশিকে মাবুদ বানাইয়া নিছে। আবার ওইটা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ইলাহ শব্দের অর্থ মাবুদ। এই জন্য আমরা যখন কোনো মুসলমান, কোন মানুষ মুসলিম হতে চাই, তাকে একটা বাক্য পাঠ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ইলাহ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ মানে মাবুদ। আল্লাহ বলছে, আফারো আইতা, তুমি কি তাকে লক্ষ্য করেছো? মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি তার হাওয়াকে, তার শাহওয়াতকে, তার কুপ্রবৃত্তিকে মাবুদ বানাইছে, তুমি তাকে দেখেছো? তাকে লক্ষ্য করেছো? ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোমরাহ করেছেন জেনে বুঝে। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার কানের মধ্যে, তার চোখের মধ্যে মোহর মেরে দিয়েছেন, তার অন্তরের মধ্যে পর্দা দিয়েছেন। সেই ব্যক্তি কোনো মাবুদ দেখতে পায় না। এই জন্য সেই ব্যক্তি বলে কোনো মাবুদ নাই। পৃথিবীতে কোনো মানুষ কোনো মাবুদের ইবাদত করতে পারে না। তাও কিন্তু ইবাদত করে কার? বলেন কার? প্রবৃত্তির ইবাদত করে। কোন প্রবৃত্তি? তাদের শাহওয়াতের ইবাদত করে। তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কারো না কারো ইবাদত করে। মুসলমানরা কার ইবাদত করে? আল্লাহ। হিন্দুরা কার ইবাদত করে? মানে কি বলে বুঝতে পারতেছেন না? কি বলবেন বুঝতে পারতেছেন না? তারা তো আল্লাহকে রাখে, এরকম চিন্তা করে যে আল্লাহ বলবে কি বলবে না, ঠিক না? এজন্য বলতে পারেন না, চুপ ছিলেন। তারা মূর্তির ইবাদত করে। কার ইবাদত করে? তাগুতের ইবাদত করে। খ্রিস্টানরা কার ইবাদত করে? তারা আল্লাহর ইবাদত করে, আবার যিশুর ইবাদত করে, মারিয়াম আলাইহিস সালামের কি করে? ইবাদত করে। বৌদ্ধরা তারাও কিন্তু মূর্তির ইবাদত করে। যারা অদৃশ্যে বিশ্বাসী, একজন সত্তা আছে, তারা এক সাইডে, তারা হলো আস্তিক। আর যারা কোন মাবুদ আছে বলে বিশ্বাস করে না, তারা কি? নাস্তিক। এই নাস্তিকরা কার ইবাদত করে? তার মনে। তার মন বলছে কোন মাবুদ নেই, তার মন বলছে কোন রব নাই। মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, মানুষ পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি হয়েছে। মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে, হারিয়ে যাবে, তার কোনো হিসাব নিকাশ নাই। তারা তাদের মনের ইবাদত করে। সুতরাং পৃথিবীর প্রত্যেকটা মানুষের যেমনি ভাবে মাবুদ আছে, নাস্তিকেরও মাবুদ আছে, তার রব, সেটা কি? প্রবৃত্তি। ঠিক একইভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের আকীদা আছে। নাস্তিকদের আকীদা হলো তারা সামনে যা দেখবে, দৃশ্যমান যা দেখবে, এটার প্রতি ঈমান আনবে। আর যেটা দেখবে না, যেটা দেখা যায় না, এটার প্রতি ঈমান নাই। এটার প্রতি ঈমান নাই তাদের। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে আকীদা সংশোধন করতে হবে। সারা পৃথিবীতে বহুল আলোচিত একটা জিনিসের নাম হলো সেকুলারিজম।
যার বাংলা হলো ধর্মনিরপেক্ষতা, আরেকটা হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। আমাদের দেশের লোকেরা এগুলিতে বিশ্বাসী। আপনারা প্রথমে শাহেখ মুজাফফরের আলোচনাতে আপনারা শুনেছেন, বলছিলাম আমরা এই আকীদায় বিশ্বাসী। নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে ইমানদার দাবি করে, কিন্তু আবার এই বিশ্বাসেও বিশ্বাসী। দেখেন এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম, এই জাতীয়তাবাদ, আরো যত জাতীয়তাবাদ আছে, প্রত্যেকটা জাতীয়তাবাদ আর সেকুলারিজম, এই ধরনের যত তন্ত্র মন্ত্র মতবাদ আছে, প্রত্যেকটা রং হলো দেশ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা। ঠিক না? বুঝেন না কথা? জাতীয়তাবাদ কি? আমরা শুধু বাংলাদেশের লোকদেরকে ভালোবাসবো, বাংলাদেশের বাইরে অন্য কাউকে ভালোবাসবো না। আমরা বাংলা ভাষাভাষীর লোককে ভালোবাসবো, অন্য কাউকে ভালোবাসবো না। আমরা যারা কালারে সুন্দর তাদেরকে ভালোবাসবো, যারা কালো কালা তাদেরকে ভালোবাসবো না। জাতি, ধর্ম, বর্ণ, ধর্ম না, বর্ণ, গোত্র, ভাষা, অধর্ম, এগুলো হলো এই ন্যাশনালিজম, সেকুলারিজমের রং। বুঝতে পেরেছেন? এগুলো কি? এই সেকুলারিজম আর এই ন্যাশনালিজম, এগুলো রং হলো জাতি, বর্ণ, ভাষা, অঞ্চল, গোত্র, এগুলো কারিয়া। কিন্তু ইসলাম ধর্মে বিশ্বাসী কোন মানুষ এই আকীদা পোষণ করতে পারে না। কারণ ইসলাম ধর্মে যে ব্যক্তি বিশ্বাস করে, ইসলাম ধর্মে যে ব্যক্তি বিশ্বাস করে, সে ব্যক্তি কোন পুত্রের সাথে তার একীভূত হয়ে যেতে হবে এরকম কোন আকীদা নাই। একটা অঞ্চলের সাথে মিলে যেতে হবে এরকম কোন আকীদা নাই। সাদা কালারের সাথে সাদা কালার দিয়ে নিতে হবে এরকম কোন আকীদা নাই, এরকম কোন বিশ্বাস নাই। কি হবে? এটা একজন কবি বলেছেন, कौन मजहब से है जो नहीं तुम भी नहीं। বলছে ধর্মে হয় জাতি গঠন, কোন মাযহাব সে হয়, ধর্মে হয় জাতি গঠন। তারপরে বলছে মাযহাব जो नहीं तुम भी नहीं, ধর্ম নাই তুমিও নাই, ধর্ম নাই তুমিও নাই। জাতি গঠন হয় ধর্মের ভিত্তিতে, জাতি গঠন হয় ধর্মের ভিত্তিতে। পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে আকীদা পোষণ করতে হবে। জাতি গঠন হয় ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে নয়, কালারের ভিত্তিতে নয়, অঞ্চলের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে জাতি গঠন হয়। এটা আকীদা। আকীদা শিখে রাখেন। রাসূল বলছেন, রাসূল বলছেন পৃথিবীর কোন প্রান্তের লোক যদি, কোন মুসলমান যদি অসুস্থ হয়, তাহলে অন্য প্রান্তের মুসলমানকে কষ্ট পাইতে হবে না? হবে না? আপনারা কথা বলেন না কে? পৃথিবীর কোন এক প্রান্তের কোন মুসলমান যদি কষ্ট পায়, আপনি বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় বসে আছেন, দক্ষিণ এশিয়ার ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে ঢাকায় বসে আছেন, আর ওই আফ্রিকার একদম প্রান্তে অন্ধকারাচ্ছন্ন গ্রাম, যেখানে কোনো গাড়ি নাই, যেখানে কোনো লাইটিং নাই, ইলেকট্রিক কোনো মেশিন নাই, যেখানে কোনো আপনার এই আধুনিকতার ছোঁয়া পড়ে নাই, কিন্তু সেখানে একটা মুসলমান আছে, একটা ইমানদার আছে, মুসলমানের বাচ্চা আছে ওখানে, কিন্তু কারো না কারোর মাধ্যমে সে অসুস্থ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি বাংলাদেশের এই দুষ্ট ভূখণ্ডের ঢাকার মধ্যে থেকে যখন জানতে পারবো তিনি সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন কোন কাফেরের মাধ্যমে, আমার ঈমানের দাবি হলো তার ব্যথায় আমি ব্যথিত হব। এটা হলো ইসলাম। সুতরাং জাতি গঠন হবে ধর্মের ভিত্তিতে, মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, প্রথমে আয়াতটা করেছিলাম, ইয জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়া। আল্লাহ বলছে ইয জাআলাল্লাযীনা কাফারু, স্মরণ করুন সেই সময়ের কথা, জাআলাল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতা হামিয়াতাল জাহিলিয়া,
বলছে ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলা মুমিনিন। আল্লাহ সেই মুহূর্তে সাকিনা প্রশান্তি নাযিল করলেন রাসূলের উপরে আর প্রত্যেকটা মুমিনদের উপরে। সুবহানাল্লাহ। আপনারা কিন্তু এই কথা এইভাবে বুঝতে পারেন না বিষয়টা কি ক্লিয়ার হবে তো সামনে। এটা আল্লাহ বলেন ওয়ানসাবাহুম কালিমাতুত তাকওয়া, তাদের মধ্যে কালিমার কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাজিম করে দিলেন, শক্ত করে দিলেন। এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে, ভালো করে বুঝবেন। আমি অর্থটা শেষ করে দিব, এই দুইটা কথা বলবো। আমাদের আজকে আলোচক আমন্ত্রিত মেহমান তিনি উপস্থিত হয়েছেন। আমি আলোচনা সংক্ষেপে শেষ করে দেব ইনশাআল্লাহ। বলছিলাম দুইটা কথা বলে আলোচনা শেষ করব। একটা হলো এই যে হামিয়াতুল জাহিলিয়া, জাহিলিয়াতের অহমিকা, এই জাহিলিয়াতের অহমিকা এই আয়াতটা নাযিল একটা প্রেক্ষাপট আছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে হুদায়বিয়া সন্ধি করবেন, সেই মুহূর্তে মক্কাবাসীদের পক্ষ থেকে রাসূলের সাথে চুক্তি করার জন্য মক্কাবাসীর একজন দূত এসেছিল, ওর নাম হলো সুহাইব বিন আমর। ওর নাম কি? আপনারা কি আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে? মক্কাবাসীদের পক্ষ থেকে রাসূলের সাথে হুদায়বিয়া সন্ধি করার জন্য মক্কাবাসীদের পক্ষ থেকে যে লোকটি এসেছিলেন, দূত এসেছিলেন, ওর নাম হলো সুহাইব বিন আমর। তিনি রাসূলের কাছে আসার পরে যখন চুক্তিনামা দেখলেন, ওই চুক্তিনামার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন ছিল, তখন এই সুহাইব বিন আমর তিনি গোত্রীয় অহংকারে বশবর্তী হয়ে তিনি বললেন এটা কাটো। কি করতে বললেন? কাটো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুহূর্তে আয়াত নাযিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে দিলেন। এটা কেটে দিলেন। কিছু কিছু সাহাবী এটা নিয়ে মনক্ষুণ্ণ হলেন, এটা কেন কাটলেন? না কাটলে তো ভালো ছিল। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন জাআলান নাবিয়্যা কাফারু, স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেরদের অন্তরে পোষণ করত গোত্রীয় অহমিকা, হামিয়াতুল জাহিলিয়া, জাহিলিয়াতের অহমিকা। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকিনা প্রশান্তি শান্তি নাযিল করলেন রাসূলিহি, তার রাসূলের উপরে, ওয়া আলাল মুমিনিন, মুমিনদের উপরে, ওয়া আনসাবাহু কালিমাতুত তাকওয়া, তাদের উপরে কালিমাতুত তাকওয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদৃঢ় করে দিলেন। সুবহানাল্লাহ। টেনশনে কিছু নাই, এটা পরাজয় না। এটা বিসমিল্লাহির রহমানির রহিম কাটার মাধ্যমে পরাজয় বড় হয় নাই। টেনশনে কিছু নাই। আল্লাহ আয়াত নাযিল করে মুমিনদেরকে শান্তি দিলেন, প্রশান্তি দিলেন। বলছিলাম এই গোত্রীয় অহমিকা রাসূলের যুগে ছিল, আস্তে আস্তে এগুলো কেটে যায়। আরেকটা ঘটনা বলি, সম্ভবত হাদিসটি সহিহ বুখারী, এই মুহূর্তে আমার মনে নেই কোন হাদিসটা সহিহ। কোন এক জায়গায় এক যুদ্ধে অনেক সাহাবী একসাথে যুক্ত হলেন, সেখানে আনসারী আর মুহাজির সাহাবীদের মধ্যে এক জায়গায় মুহাজির সাহাবী তাদের সমাবেশ বেশি ছিল। তো তাদের মধ্যে একজন কৌতুকবাজ সাহাবী ছিলেন, যিনি মশকরা করে একজন আনসারী সাহাবীর পশ্চাৎ দেশে খোঁচা দিলেন। পশ্চাৎ দেশে খোঁচা দিলেন কে? একজন মুহাজির সাহাবী। কার? আনসারী সাহাবী। এর হাসি তামাশা হচ্ছে সেই মুহূর্তে আনসারী সাহাবী বললেন, হে আমার আনসারী সাহাবীরা, আনসারী বন্ধুরা, আনসারী লোকেরা, আমার গোত্রের লোকেরা, তোমরা কোথায়? তোমরা এদিকে আসো। তারা আমাকে ঠাট্টা মশকরা করছে, আমাকে খোঁচা দিচ্ছে, তোমরা কোথায়? তোমরা এদিকে আসো। ডাকাডাকি শুরু করছে। তাদের গোত্রের লোকদেরকে ডাকছে। ওইখানে মুহাজির সাহাবীরা বেশি ছিল, এখন আনসারী সাহাবীরা কম, ডাকতেছে তোমরা আসো। মানে একজন তার গোত্রের লোককে ডাকছে, আমার মুহাজিররা তারাও তাদের গোত্রের লোককে ডাকছে। কেন? ঝগড়ার একটা পরিবেশ, মারামারি একটা পরিবেশ শুরু হলো। রাসূলের কাছে খবর পেল, রাসূল আসলেন, জিজ্ঞেস করলেন ঘটনাটা কি। রাসূল শুনতে পেলেন, শুনতে পেলার রাসূল বললেন, তোমরা জাহিলিয়াতের মতো ডাকাডাকি করতেছো। জাহিলিয়াতের লোকেরা যেরকম
জাহিলিয়াতে ফিরে গেছো, এটা হলো জাহিলিয়াত। এই জাহিলিয়াত আমাদের মধ্যে আছে না নাই? আছে। ভালো করে বলেন, আছে। এই জাহিলিয়াত আমাদের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, কত ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম এগুলো জাহিলিয়াতের কর্মকাণ্ড। রাসূল বলছেন, মান কুতিলা তাহতা রায়াতিন উমিয়াতিন ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুর আসাবিয়াতান ফাতিলাহু জাহিলিয়া। রাসূল বলছেন, মান কুতিলা তাহতা রায়াতিন উমিয়াতিন, যে ব্যক্তি অজ্ঞতা বা ভ্রষ্টতা, পথভ্রষ্টতার পথে দাওয়াত দিতে গিয়ে, পথভ্রষ্টতার দিকে ডাকতে গিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে মারা গেল, কোন ব্যক্তি জাহিলিয়াতে ভ্রষ্টতা, পথভ্রষ্টতা, কোন দিকে দাওয়াত দিতে গিয়ে, ডাকতে গিয়ে যুদ্ধে লিপ্ত হয়ে মারা গেল, রাসূল বলছেন ফাতিলাহু জাহিলিয়া, তার মৃত্যুটা হয়েছে জাহিলিয়াতের মৃত্যু। নাউযুবিল্লাহ। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? ঘটনাটা কি বুঝেন নাই? জাহিলিয়াত কাকে বলে জানেন? ইসলাম নাযিল হয়েছে কখন? জাহিলিয়াতের যুগে, যখন চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন, প্রত্যেকটা মানুষ জাহিলিয়াতে কুসংস্কারাচ্ছন্ন আবদ্ধ হয়ে আছে, লিপ্ত হয়ে আছে, ডুবে আছে। তাদের মধ্যে সভ্যতা, পদ্ধতা এবং মূর্তি পূজা, কুসংস্কার সব কিছু ছেয়ে গেছে। এইরকম একটা অন্ধকারাচ্ছন্ন, কুসংস্কারাচ্ছন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে ইসলাম নাযিল করেন, ঠিক না? তাহলে ইসলামের আগের যুগকে কি বলা হয়? কি বলা হয়? আচ্ছা, জাহিলিয়াতের যুগে যে মারা গেছে সে কি জান্নাতি না জাহান্নামী? প্রমাণ রাসূলের বাবা, রাসূলের মা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে যিনি জন্ম দিয়েছেন, তিনি রাসূলের মা না? সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস বর্ণিত হয়েছে রাসূলের মা জাহান্নামে যাবে। ওনার মৃত্যুটা কখন ছিল? কথা বলেন, আমরা ভুল আলোচনা বুঝেন না আপনারা? জাহিলিয়াতের যুগে মৃত্যু হয়েছিল। রাসূল বলছেন, যে ব্যক্তি অজ্ঞতা বা ভ্রষ্টতার দিকে দাওয়াত দিতে গিয়ে, ডাকতে গিয়ে মারামারি কাটাকাটি করে, খুন খারাপি করে মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তি জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। বুঝতে পেরেছেন? সুতরাং এই সেকুলারিজম, এই ন্যাশনালিজম, এগুলো হলো জাহিলিয়াত। এগুলোর জন্য, এগুলোর দাওয়াত দিতে গিয়ে, এগুলোর প্রচার প্রসারের জন্য কাজ করতে গিয়ে যদি আপনার মৃত্যু হয়, তাহলে মনে রাখেন আপনার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু। বলছিলাম এটা হলো জাহিলিয়াতের মৃত্যু। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, সবার আগে আমার কাছে ঈমানের দাম বেশি, ঠিক না? পৃথিবীতে আমি এমন কোন কাজ করবো না, এমন কোন কাজ করবো না যে কাজের মাধ্যমে আমার ঈমান, আকীদা, আমার তাওহীদ নষ্ট হয়ে যায়। এটা সবার চেয়ে বেশি গুরুত্ব দিতে আপনাকে, সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আপনার ঈমান, আকীদা ঠিক আছে কিনা। এই জন্য আকীদার সংশোধনের জন্য আপনার প্রথম 3টা কাজ করতে হবে। আমি শুধু এই সংক্ষিপ্ত বইতে আলোচনা শেষ করে দিচ্ছি। 1 নম্বর হলো আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুতকে যদি আপনি অস্বীকার না করে, তাহলে আপনি জাহিলিয়াতে মৃত্যুবরণ করবেন। আপনার আকীদা সংশোধনের জন্য 3টা দাবি আছে। একটা দাবি কি? তাগুতকে অস্বীকার করা। আল্লাহ কোরআনে বলছেন, লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, জবরদস্তি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, হেদায়েত প্রকাশ হওয়ার পরে যে ব্যক্তি গোমরাহিতে লিপ্ত থাকবে, কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, নিশ্চয়ই কদ তাবায়্যান প্রকাশ হয়ে গেছে, স্পষ্ট হয়েছে। আর রুশদ মানে হেদায়েত, কদ তাবায়্যানা অবশ্যই প্রকাশ হয়ে গেছে, আর রুশদু হেদায়েত, মিনাল গায় গোমরাহি থেকে। এবার আল্লাহ বলছেন, কদ তাবায়্যানা রুশদু মিনাল গায় ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে
আপনার ঈমান ঠিক নাই। বুঝতে পেরেছেন? এইজন্য আল্লাহ বলছে অত্তাবাইয়ানা রুশদু, অবশ্যই হেদায়েত স্পষ্ট হয়েছে মিনাল গায়ব, গুমরাহি থেকে। ফামান ইয়াকফুর, যে ব্যক্তি অস্বীকার করলো কুফর তাগুতকে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে কি করলো? আল্লাহর প্রতি বিশ্বাস করলো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা হাতল ধারণ করলো, এমন একটা হাতল মজবুত করে ধারণ করলো, লাম ফিসমালাহা, যেটা তার কাছ থেকে কোনো কিছু সরে যাবে না। সুবহানাল্লাহ। এমন একটা হাতল, মজবুত হাতল, ধরলাম তো ধরলাম, এটা আমার কাছ থেকে কোনো কিছু সরবে না। কোন মানুষ যদি তাগুতকে অস্বীকার করার পরে পরিপূর্ণ ঈমান আনতে পারে, সে কোনোদিন গোমরাহিতে লিপ্ত হতে পারে না, পারে না, পারে না। বুঝতে পেরেছেন? এই যে তাগুত জানতো আপনাকে, তাগুত হলো শয়তানি ইবাদত। ইসলামের বাইরে কোন মাধ্যম, কোন উপায়, কোন পন্থা, কোন পদ্ধতি জাগতিক জীবনে, ইহকালীন জীবনে এরকম কোন ইজমকে যদি আপনি ধারণ করেন, ইসলামকে বাদ দিয়ে, অথবা ইসলাম ও তাগুত দুইটাই ধরেছেন। আজকে আলোচনা শুরুতে তানজিল সাহেব হিসেবে ভালো করে বলেছিলেন, বলছিলাম যে তাগুতকেও ধরবেন, ইমামকেও ধরবেন, হবে না, হতে পারে না। তাগুতকে অস্বীকার করার পরে এবার ঈমান আনতে হবে। যারা এইভাবে ঈমান আনতে পেরেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লাম ফিসমালা লাহা, সে এমন একটা মজবুত হাতল ধারণ করলো, যেটা তার কাছ থেকে কোনোদিন সরে যাবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার ইসলামের আকীদা এর প্রথম দাবি হলো আপনার তাগুতকে অস্বীকার করতে হবে। দুই নম্বর তাওহীদের দাবি হলো আপনার মনের চাহিদা, প্রবৃত্তি, এটা অনুসরণ করা যাবে। একটু আগে বলেছিলাম যারা নাস্তিক, তারা তাদের প্রবৃত্তি অনুসরণ করে, প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে। মন আমার যা চায়, মন আমাকে যা করতে বলে, মন আমাকে যেদিকে ডাকে সেদিকে যাবো, যেটা খাইতে বলে সেটা খাবো, যেটা করতে বলে সেটা করবো, যেটা শুনতে বলে সেটা শুনবো। এটা হলো প্রবৃত্তি অনুসরণ। প্রবৃত্তি অনুসরণ করে তাওহীদ প্রতিষ্ঠা হয় না। এই জন্য আপনার প্রবৃত্তি অনুসরণ বাদ দিতে হবে। তিন নম্বর দাবি হলো সমাজে সকল প্রকার শিরক বর্জন করা। সকল প্রকার শিরক, এটা ব্যাপক একটা বিষয়। আমাদের ঘরে ঘরে আমরা শিরকে লিপ্ত। আমরা আপনার ইবাদতের ক্ষেত্রে শিরকে লিপ্ত না হলেও অন্যভাবে, অন্যদিকে, অন্য উপায়ে, অন্য পন্থা পদ্ধতিতে, অন্য রাস্তায় আমরা শিরকে আজকে লিপ্ত হচ্ছি না, হচ্ছি না, হচ্ছি। এই জন্য শিরক মুক্ত জীবন যাপন করতে হবে আপনাকে। এটাও তাওহীদের 3 নম্বর দাবি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে কোরআন ও সুন্নাহ থেকে অল্প সময়ে যা কিছু আলোচনা করার চেষ্টা করেছি, এগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার, মৃত্যুর আগ পর্যন্ত এগুলোর উপর প্রতিষ্ঠিত থাকার, ঈমানের উপরে পরিপূর্ণ প্রতিষ্ঠিত থাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনা শেষ করার পূর্বে যে একটি কথা বলতে চাই, সেটি হলো জমিয়তে সুলতানে আজাদিস বাংলাদেশ শাখা কর্তৃক আয়োজিত আজকে এই আলোচনায় যারা আজকে আঞ্জাম দিয়েছে, আমাদের এই অনুষ্ঠানে জন্য যারা অর্থ দিয়েছেন, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, আমাদের দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের উত্তম প্রক্রিয়ার নাম করে সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের বিশেষ অতিথি আলহাজ আইয়ুব আনসার বিট্টু, কাউন্সিলর 42 নং ওয়ার্ড, তিনি অসুস্থ। তিনি আসতে চেয়েছিলেন, আমাকে আমার সাথে ফোনে কথা হয়েছে। তিনি বললেন, ভাইজান আমি অসুস্থ, আমি আসতে পারছি না, আমাদের একটু দোয়া করেন, সকলকে সালাম জানাই। তিনি আমাদের সকলকে সালাম জানিয়েছেন। তিনি অসুস্থ থাকার কারণে আসতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থ প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনুষ্ঠানের জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের উদ্বোধক, ওনারা সবসময় হেল্প করে। সুপারের প্রত্যেকটা কর্মসূচিতে বেলাদের জমিয়তের সভাপতি এবং সেক্রেটারি ওনাদের সমর্থন আলহামদুলিল্লাহ পাই। ওনারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদেরকে হেল্প করেন। আল্লাহ আমাদের উত্তম প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে বলতে চাই দুইটা গ্রুপের কথা। একটা হলো
আমাদের এসএস ডেকোরেটর, দুজনের নামে শুনতে এসএস আছে, সেলিম ভাই, সাহিবুল ভাই, ওনারা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সহযোগিতা করেছে অর্থ দিয়ে। বলছে কোন চিন্তা নাই, চালান। ওনাদের জন্য দোয়া করে আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আলহামদুলিল্লাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের অত মুসলিমের সম্মানিত সেক্রেটারি কামাল ভাই। আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত মানুষ, আমাদেরকে বিভিন্নভাবে বুদ্ধি দিয়ে সাহায্য করেন এবং খুব ভালো মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যাদের কথা বলতে চাই, আমাদের বেলায়েতের সুপার শাখার সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমরা হয়তো ঠিক কাজগুলো ঠিক মতো গুছাতে পারি নাই, কিন্তু আমাদের প্রচেষ্টা কোনো কমতি ছিল না। একটা মজার কথা বলি, গতকালকে রাত্রে ভুইয়াপাড়া সুপারের সভাপতি আলিফ ভাই, তিনি রাত্রে বেলা আমাকে 4টা-3টার দিকে এসএমএস করেছেন, ভাই ঘুমাচ্ছে না, রাতে ঘুমাতে পারি নাই। মোড়পাড়া সুপার সভাপতি আশিক আসাদুল্লাহ আশিক, সে বলছে ভাই ঘুমাতে পারি নাই, আমিও ঘুমাতে পারি নাই। এই অনুষ্ঠানটা কিভাবে সফল করবো, কত টেনশন, ব্যানার গুলো নিয়ে ফেস্টুন গুলো তৈরি করা, প্রত্যেকটা জায়গা থেকে মেহমান নিয়ে আসা, বিভিন্ন মানুষের যোগাযোগ করা, বিরাট ব্যাপার সেটা। আমাদের মতো ছোট মানুষদের দ্বারা এগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন। এই টেনশনে রাত্রে আমরা কেউ ঘুমাতে পারি নাই। দুপুরে অল্প কিছু খেয়েছি, এরপরে রাত্রে এখন মানে অল্প কিছু নাম দেওয়া আসছে। তো বলছিলাম যে আমাদের বেলায়েতের সুপারে যারা শ্রম দিয়েছেন, বিভিন্নভাবে কাজ করেছেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আজকের এই অনুষ্ঠান সফলতার কারণে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আমাদের